হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আমি দুপুরবেলা স্নান টান করে ঠাকুর পুজো করে একদম পুরো খেতে বসে গেছি। বরমশাই আজকে আমাদের জন্য নিয়ে এসেছিলেন চিকেন। দেখছি যখন বিদেয় হবে তখন ভালো মন্দ খাইয়ে বিদেয় করি আর কি। আমি যখন কোথাও বাইরে যাই ঘুরতে বা মনটা খারাপ থাকে বা মনের মধ্যে কোনো রকম কথা চলে, তখন এরকম মেঘলা মেঘলা ওয়েদার থাকে। আর বাবার মুখ থেকে শুনি যে অন্য সময় খুব জ্যাম থাকে দুদিকে। তো আজকে আমি যেহেতু বিদেয় নিচ্ছি তার জন্য দেখেন একদিকে জ্যাম খুলে গেছে আর একদিকে পুরো জ্যাম লেগেই রয়েছে লরিতে। আর মেঘলা মেঘলা ওয়েদার, চারিদিকে সোনালি সবুজ ধান ক্ষেত, গমের ক্ষেত, সত্যি দেখতে বড্ড ভালো লাগে। শহরের মধ্যে কোনো রকম মাধুর্যতা আমরা পাই না। যারা শহরের লোক প্লিজ তারা রাগ করবেন না। গ্রামের মধ্যে যে মাধুর্য রয়েছে দেখতেই পাচ্ছেন, ছোট ছোট বাড়ি, গোবর দেওয়া দেওয়াল, মাঠ, ক্ষেত, এগুলো আমার খুব ভালো লাগে। তো যাই হোক, চলে এসেছি আমার বাড়ির খুব কাছাকাছি, আমার খুব ভালো লাগছে। আর তোজো তো সারা রাস্তা বকবক করতে করতে আসছিল, কিন্তু ওর মনের মধ্যে একটা মন খারাপ ছিল যে বাবা এবারে থাকবে না। তো আমি ব্রহ্মণী নদীর পাশ দিয়ে যাচ্ছি, চলে এলাম আমাদের বাড়ির খুব কাছে। আর বাড়ি এসেই ফার্স্টে আমি জামা কাপড় কোনো কিছু না ছেড়ে আগে বের করে নিলাম গামছা, যেটা আমার হাত পা ধোয়ার জন্য কাজে খুব লাগে। দেখবেন জামা কাপড় 5 মিনিট পরে ছাড়লে কিন্তু গামছাটা হাত পাওয়ার জন্য মাস্ট লাগবে। তো এখানে শ্বশুর জামাই মিলে চা খেতে খেতে বসে আড্ডা দিচ্ছে। আর আমার ছেলের এখন টিকিটেও মিলবে না, কারণ সে এখন দিদুনের কাছে চলে গেছে। তো আমি জামা কাপড় ছেড়ে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে নেব, যেহেতু আজকে সারাদিন অনেক অনেক পরিশ্রম গেছে, গোছানো, রান্নাবান্না করে দিয়ে আসা। তো ক্লান্তি লাগছে, তার জন্য একটু শুয়ে নিই, দিয়ে আবার আপনাদের কাছে আসছি। যাই হোক, একটু শুলাম, এবার উঠলাম। মা এখানে অনেক টব করেছে, মানে তার মধ্যে গাছ লাগাচ্ছে একে একে, সমস্ত রকম ঠাকুর মন্দিরের এই দিকেই করে রাখছে। আর আমাকে তো বাবাই দিয়ে চলে গেল, এখন জানি না আমার বর্মশাই কী করবে। গ্রামের এই একটা মাধুর্য দেখবেন, শহরের মধ্যে থাকলে চারিদিকে গাড়ি ঘোড়া ক্যাচ কুচ করে ভালো লাগে না। আর গ্রামের এই নমনীয়তাটা কোথাও পাওয়া যায় না, একদম চুপচাপ শান্ত একটা পরিবেশ। তো মায়ের এখানে কত দেখবেন ফুল ফুটেছে, আর এদিকে দেখুন এক গাছ একদম পুরো আমের মুকুলে ভর্তি হয়ে রয়েছে। মা এখন তোজোর সঙ্গে গল্প জুড়েছে, অনেক দিন পর নাতিকে পেয়েছে। আর আমি অনেক দিন পর আমার নিজের বাড়িতে এসে খুব শান্তি পেলাম। মেয়েদের যতই শ্বশুর বাড়িতে থাক না কেন, নিজের বাপের বাড়িতে এলে সব থেকে বেশি শান্তি। ওটা তো শ্বশুর বাড়ি করতেই হবে, তাই না বলুন? তো এবার একটু পরে কিছু একটা খেতে হবে। এসে মিষ্টি বিস্কুট ফিস্কুট যা আমি খেতে ভালোবাসি উপরি চুপুরি খেয়ে নিয়েছি, পেটটা ভর্তি। একটু পরে দেখি কিছু খাবো। বাপরে গেম খেলাটা দুজনে পটাং 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 কনসেন্ট্রেশন গেম নিয়ে দুজনে খেলছে গো। দুটোতে কি করছে, ঝটাপটি সেলফি তোলা চলছে এখন। বাবারে নাতি দিদানের সেলফি, বিচক্ষণ সেলফি তুলছে। হলো সেলফি তোলা হলো। আমিও ভিডিও করছি। না, তোমাকে করতে হবে না, পাখামো করে দিদি পিছে তো দেখো, কেউ পিছে দেখবে না। নাতি দিদার খেলা শেষ, ঝটাপটি সমস্ত কিছু শেষ। এখন যেহেতু সন্ধে দেওয়া চলছে, মানে আমি একটু বসবো, তারপরে আমরা মা ছেলে মিলে খাবো কাপ নুডলস, যেহেতু এনে রাখা আছে। তারপরে দেখি রাত্রে তো মা রান্না করেছে, ভালো মন্দ জানি আমি, মা আমাকে ফোনে বলেছি, তখনই দেখাবো। তো কাপ নুডলস বানাবো, কাপ নুডলস দুটো চটজলদি করে বানিয়ে। তোজোরও খিদে পেয়ে গেছে, আমারও একটু খিদে লাগছে। বাপের বাড়ি পেলে আমরা একটু খিদে পাই বেশি, এটা বানিয়ে মা ছেলে মিলে খাবো। ওই তুলোটাকে একটা বাসনে রেখে জ্বালিও, ঠিক আছে? তাহলে দিয়ে দাও, তাড়াতাড়ি ফিনিশ করবো না, নাহলে যদি মা শেষ করে দেয় মা আমাদের তাকাবে। আমাদের একদম রাত্রে ডিনার সমস্ত রকম সব কিছু কমপ্লিট। তো আসলে কি বলুন তো, মানে আমরা যে মা কি রান্না করলো সেটা আপনাদেরকে দেখাবো, সেই সুযোগটাই পাইনি। মানে অনেক দিন পর যেহেতু এসেছি মায়ের সাথে গল্প করতে, এত পরিমাণ মেতে গিয়েছি যে আমি ভিডিওটা করতে ভুলে গেছি। তো মা আজকে বানিয়েছে আলু পোস্ত, আমার ফেভারিট আলু পোস্ত, তার সাথে চিকেন কষা। দিনের বেলাতে চিকেন বোয়ারামে চিকেন খাইয়ে পাঠিয়েছে, বাবাও এখানে চিকেন নিয়ে এসেছিল। আর তোজোর এখন পড়াশোনা নেই, কিন্তু তোজো পড়াশোনা করে ক্লান্ত হয় না এখন। তোজো এখন হচ্ছে খেলাধুলো করে ক্লান্ত, যার জন্য তাড়াতাড়ি করে এখানে ঘুমিয়ে গেছে। কাল থেকে উঠে দেখবেন ফ্রেশ ভাবে ও আবার সমান তালে শুরু করে দেবে। আর
নয়াটাতে কি বলুন তো কোনো বদ্ধ জায়গা তো কতটুকু স্পেস পায় ওইটুকুর মধ্যে খেলা, আর এখানে একটা উঠান পাচ্ছে, চারিদিক খোলামেলা। তো আমারও আজকে সারাদিনের কোনো কাজকর্ম সেরাই করে আমারও যাক দুপুরবেলা একটু গা গা দিতে পারিনি, তো আমি একটু তাড়াতাড়ি করে খেয়ে নিলাম যে তাহলে একটু রাত্রেবেলা ভালো করে ঘুমোতে পারবো, তারপরে আপনার সাথে একদম ফ্রেশভাবে মর্নিং থেকে কথা বলা স্টার্ট করব। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানান আমাদের ভিডিওগুলো কীরকম লাগছে, তাহলে আমাদের মনের উৎসাহ বাড়বে, আমরা আপনাদের জন্য আরও অনেক নতুন নতুন ভিডিও আনতে পারবো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবেন। তো যে থাকলে তখন আপনাদেরকে টাটা একটা ফ্লাইং কিস দিত, তো এখন যাই হোক ও ঘুমিয়ে গেছে, পারছে না। আর অনেকদিন পর মা বাপের বাড়ি এসে যার জন্য খুব 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 আনন্দিত বোধ করছি, খুব ভালো লাগছে। সো গুড নাইট ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।